সত্যি অপূর্ব। কে তুমি? তোমার গানের শ্রোতা। এত সুন্দর তোমার কণ্ঠ। সবাই বলে আমি যখন গান গাই এমন গান আর কেউ গাতে পারে না। আর আমি যখন ক্লাসে পড়া দিই তখন স্যার বলে আমার চেয়ে ভালো পড়া আর কেউ দিতে পারে না। আবার আমি যখন ঝগড়া করি তখন এমন ঝগড়া আর কেউ করতে পারে না। আর আমি যখন রাগ করি এমন রাগ আর কেউ করতে পারে না। তাই বলছি, চেনা নেই জানা নেই এমন লোক যদি আমার গায়ে পড়ে কথা বলে তাহলে আমি রেগে যাই। আর রাগলে তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ। এই শোনো, oh my God! তোমার গান, রাগ, ঝগড়া, পড়ালেখা সব কথাই শুনেছি, কিন্তু একটা কথা শুনিনি। সেই কথাটা কি বলবে? কি কথা? মানুষের বিপদ দেখলে কি করো? করি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না আমি বিপদে পড়েছি, সাহায্য করো। কি সাহায্য করব? আরে আমার সারা গায়ে কাদা, এটা পরিষ্কার করার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমার পিছন পিছনে এসো। মাথাটা দাও। থ্যাঙ্কস। আচ্ছা, কে তুমি? কি তোমার পরিচয়? তার আগে বলো তুমি কে? আমি ট্রেনের যাত্রী। ট্রেনের যাত্রী? হ্যাঁ। তাহলে এখানে কেন? সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, লাইন কখন ক্লিয়ার হয় বলা যায় না। গাড়িতে বোর হচ্ছিলাম, তাই জায়গাটা ঘুরে দেখছিলাম। এবার বলো তুমি কি? আমি স্টেশন মাস্টারের মেয়ে। আমার নাম বর্ষা। আমি বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে দেশে ফিরে এসেছি। অনার্স ফাইনাল? হ্যাঁ, কিন্তু এই ভেজা শরীর আর বেশিক্ষণ থাকলে তুমি ফাইনাল হয়ে যাবে। কিন্তু কি করব বলো? আমার সাথে এসো। এসো। এটা রেলওয়ের দেওয়া আমার বাবার কোয়ার্টার। আমরা এখানেই থাকি। তুমি দাঁড়াও, আমি আসছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাহ, তোমার আবৃত্তির গলা তো বেশ সুন্দর। সুন্দর যার মন, তার কাছে তো সবই সুন্দর লাগে। সুন্দর মনকে সুন্দর মনের লোকেরাই বুঝতে পারে। নাও, ভেজা কাপড়টা বদলে ফেলো। থ্যাঙ্কস। এসো, বসে চা খাবে, ভালো লাগবে। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি মনের কথা বলতে পারো? আর ইউ এ মাইন্ড রিডার? কেন? না, আমি মনে মনে বলছিলাম এখন এক কাপ চা হলে খুব ভালো হতো। আর আমি চা নিয়ে এলাম, এই তো। আমি মনের সাইকোলজি পড়িনি, তবে সংসারের ভদ্রতাটুকু জানি। কি দেখছো অমন করে? তোমাকে দেখছি। আমাকে? কেন? তোমার মতো মেয়ে যদি সব ঘরে ঘরে থাকতো, তবে বাংলার প্রতিটি ঘর থেকে দুঃখ, কষ্ট, অত্যাচারের
অবসান হতো। বাহ, তুমি তো ভালো ভাষণ দাও। রাজনীতি করবে নাকি? না, মা বর্ষা, বাবা, যে ট্রেনটা অ্যাক্সিডেন্টের জন্য আটকা পড়েছে ও তার যাত্রী, আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? সজীব চৌধুরী। সজীব মানে জীবন্ত? খুব ভালো নাম, কিন্তু তোমার কপাল মন্দ। তোমার ট্রেনের লাইন কাল দুপুরের আগে ক্লিয়ার হবে বলে আমার মনে হয় না। কাল দুপুরে? হ্যাঁ, রিলিফ ট্রেন আসবে, অ্যাক্সিডেন্টের ট্রেনটাকে লাইন থেকে সরাবে, তবেই না এই ট্রেন যাবে। ইয়ে, মা তাড়াতাড়ি খেতে দে, খেয়ে আমাকে আবার অ্যাক্সিডেন্টের স্পটে যেতে হবে। আমি তাহলে আসি। কোথায় যাবে? দেখি অন্য কোনো গাড়ি পাই কিনা। এখান থেকে গাড়ির রাস্তা অনেক দূরে, আর সেই রাস্তা পর্যন্ত যেতে কয়েকটা পাহাড় পার হতে হয়। তুমি পারবে বলে আমার মনে হয় কেন? না। শুকনোতে যে কাদায় আচার খায়, তার কেন না বলাই ভালো। তা ঠিক, আমার আসলে হাঁটার অভ্যেস নেই। তাহলে যাই, ট্রেনে গিয়ে বসে থাকি। খাওয়া হয়েছে? জি জি না। আশেপাশে কোনো ভালো খাবার হোটেল নেই, তুমি বসে থাকতে পারো, কিন্তু তোমার খিদে তো আর বসে থাকবে না। বাবা, তুমি ওকে খাবার টেবিলে নিয়ে যাও, আমি খাবার দিচ্ছি। ইয়ে করে কোনো লাভ হবে না। হ্যাঁ? এবারই কর্তৃর আদেশ, তোমাকে খেয়ে যেতেই হবে। তুমি জানো না ও যেমন নরম আবার গরমও। যে সে জানা আমার হয়ে গেছে। ওর নরম গরম দুটো দিকে আমি দেখে ফেলেছি। তাহলে আর দেরি না করেই চলো খেতে যাই। খেতে খেতেই তোমার সব কথা শুনবো, এসো। ইয়ে, একটু পরে চারিদিক অন্ধকার হয়ে আসবে। এবার আমি আসি। শোনো, হ্যাঁ? একটা কথা বলি। বলো। বাবা না আসা পর্যন্ত একটু থাকো, আমার একা একা ভালো লাগে না। কিন্তু আমার একা একা ভাবতে খুব ভালো লাগে। তাহলে বাবা না আসা পর্যন্ত তুমি এখানে একা একা বসে আকাশ কুসুম ভাবো, আমি গিয়ে ঘরের কাজ সামলাই। চলে গেল? ধ্যাৎ, একা একা ভাবার কথা বললাম কেন? পণ্ডিত, গেলাম কথা বলতে, না তিনি একা একা ভাববেন। ধ্যাৎ, কি যে ভুল করলাম। ডাকবো নাকি একবার? না থাক, ডাকলে আবার যদি কিছু মনে করে। ওর ভাবার নিকুচি করি, আমি গিয়ে বলি ওসব ভাবাভাবি রেখে এসে কথা বলি। কিন্তু কি কথা বলবো? হ্যাঁ, পেয়েছি। বলবো পানি খাবো, পানি দিয়ে শুরু করে জীবন কাহিনী পর্যন্ত আলাপ করা যাবে। শোনো, বলো বলো। তোমার নাম কি যেন বলেছিলে? আমি ভুলে গেছি। সজীব, সজীব চৌধুরী। ও হ্যাঁ, মনে পড়েছে, সজীব চৌধুরী। সজীব চৌধুরী না- সজীব চৌধুরী। নাম ধ্যাৎ, আমি কেমন বোকা, নাম জিজ্ঞেস করেই চলে এলাম। কত কিছুই তো জিজ্ঞেস করতে পারতাম। দুধ, আবার যাই। এবার গিয়ে কি জিজ্ঞেস করব? ও হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। তোমার একটা কথা জানাই হলো না, তুমি কি করো? বিজনেস না লেখাপড়া? আমি মাস্টার্স পড়ি, সাথে আমাদের বিজনেস দেখাশোনা করি। ও, বিজনেস দেখাশোনা করো? বিজনেসম্যান? বিজনেসম্যান, বিজনেসম্যান। চলে গেল? কেমন মেয়ে, আর কিছুই জিজ্ঞেস করতে পারলো না। কিন্তু ও জিজ্ঞেস না করুক, আমি তো ওকে কিছু জিজ্ঞেস করতে পারতাম। ধ্যাৎ। এই যা, আসল কথাটা তো জিজ্ঞেস করা হলো না। আবার যদি যাই কিছু মনে করবে না তো? না, কিছুই মনে করবে না। এবার আমার শেষ যাওয়া।